নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রিডিংয়ে দেখে নেব যে জুলাই 2024 অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য কেমন যাবে। জুলাই 2024 অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য কেমন যাবে। জুলাই 2024 অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য কেমন যাবে। জুলাই 2024 অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য কেমন যাবে এবং অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য জুলাই 2024 কেমন যাবে। জুলাই 2024 অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য কেমন যাবে। অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির জন্য জুলাই 2024 কেমন যাবে। প্রথম কার্ড 9 অফ ওয়ান্ডস, দ্বিতীয় কার্ড কিং অফ কাপস, তৃতীয় কার্ড 3 অফ সোর্ডস, বটমে আছে 7 অফ ওয়ান্ডস। 7 অফ ওয়ান্ডস। এই মুহূর্তে আপনি খুব ডিফেন্সিভ হয়ে আছেন। আপনি খুব সম্ভবতই গত কয়েক মাসে বা কিছুটা সময় আপনার খুব অশান্তিতে, খুব ট্রাবলের মধ্যে দিয়ে গেছে। আপনার জীবনে অনেক ধরনের সমস্যার সঙ্গে আপনাকে জুঝতে হয়েছে। অনেকের সাথে হয়তো মতপার্থক্য ছিল, কথা কাটাকাটি হয়েছে, খুব ঝামেলা হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেটা চাকরি, ব্যবসা, পারিবারিক ক্ষেত্র থেকে হতে পারে, বা আপনার বিবাহিত জীবন সংক্রান্ত ব্যাপারে হতে পারে, আপনার প্রেমের জীবনে হতে পারে, লাভ লাইফে হতে পারে, আপনার বন্ধু বান্ধব বা অন্য যে কোনো ক্ষেত্র থেকে আপনার কিন্তু খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি গেছেন, এখনও যাচ্ছেন আমি বলবো। যে জন্যে আপনার এই মুহূর্তে আপনি একটুখানি রক্ষণাত্মক বা ডিফেন্সিভ হয়ে আছেন। আপনি চট করে কোনো সিদ্ধান্তও নিচ্ছেন না, কারোর সাথে এগিয়ে গিয়ে কোনো যে কথাবার্তার মধ্যে যাচ্ছেন তাও না। আপনি নিজের চারপাশে একটা সিকিউরিটি বা সুরক্ষার আপনি একটা মানে গণ্ডি কেটেছেন। আপনি তার বাইরে কোনো রিস্ক নিচ্ছেন না। আপনি চট করে নিজে থেকে এগিয়ে গিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো কাজে আপনি এক্ষুনি হাত দিচ্ছেন না, কেননা আপনার পরিস্থিতিটা খুব একটা সুবিধের নয়। এই যে 9 অফ ওয়ান্ডস, খুব ঝামেলা গেছে, খুবই আর কি ঝগড়া ঝাঁটি, লড়াই, ঝামেলা, কথা কাটাকাটি, খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে আর কি সময়টা। তারপরে এসেছে কিং অফ কাপস। তো ওইটাই আর কি, মানে যে আপনি ইউ আর বটলড আপ উইথ ইমোশন। আপনার মনে যা আছে আপনি কারোকে না সেটা বলছেন না, আপনি শেয়ার করছেন। আপনার মনে খুব সম্ভবতই একটা কোনো ব্যক্তি আছে যার জন্য আপনার মানে মনে ফিলিংস আছে, আপনি হয়তো তাকে ভালোবাসেন, বা সেটা অন্য কোনো ক্ষেত্র থেকেও হতে পারে যে আপনার মনে অনেক ইমোশনস আছে। শুধু প্রেম হিসেবে আমি বলছি না, অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও এটা হতে পারে, আত্মীয় বা বন্ধু বান্ধব, যে আপনার মনে অনেক কিছু আছে, কিন্তু আপনি আপনার পরিস্থিতির কারণে আপনার মনে যে আবেগটা আছে, যে ফিলিংসটা আছে, সেটা কিন্তু আপনি কারোকে বলছেন না, কারোর সাথে শেয়ার করছেন না আপনি, এবং আপনি কোনো কাজে এই মুহূর্তে হাত দেবেন না। মানে সেটা আপনার ইমোশনাল লেভেলেই আছে। আপনি ভাবছেন আপনার ভালো লাগছে হয়তো, কিন্তু সেটার ভিত্তিতে যে কোনো অ্যাকশন নেওয়া, কোনো তার ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়া, সেইটাকে ভালোবাসাটাকে ভালো লাগাকে ভালোবাসায়, বা ভালোবাসাকে বিয়েতে পরিণত করা, বা অন্য কোনো ক্ষেত্র হলে সেটা কাজে একটা কিছু ইমপ্লাই করা, কিছু কোনো কাজে সেটাকে পরিণতি দেওয়া, সেই দিকে কিন্তু আপনি এগুচ্ছেন না। এবং তার কারণ আমার মনে হচ্ছে যে এই যে 3 অফ সোর্ডস, আপনার একটা ব্রেকআপ হয়েছে আগে, প্রেমের ক্ষেত্রে হলে আপনার ব্রেকআপ হয়েছে, বা আপনি সেইটার ভয়ে আছেন। আপনার মনে একটা ভয় আছে যে আপনি যদি এগিয়ে গিয়ে কিছু করতে চান তাহলে জিনিসটা কিন্তু হবে না, এবং আপনার আশাভঙ্গ হতে পারে। এবং জুলাই মাসে হয়তো আপনার আশাভঙ্গ হবেও, মানে আপনি যে কারণে খুব ডিফেন্সিভ হয়ে আছেন, আশাভঙ্গের কারণে আমার মনে হচ্ছে আপনার আশাভঙ্গ হতে পারে। আমার মনে হচ্ছে এটা, মানে যেটা যার ভয় পাচ্ছিলেন সেটাই হবে আর কি, আশাভঙ্গ হবে।
সেই জন্য আমার মনে হচ্ছে যেটা আপনার একটা মানে অ্যাকুয়ারিয়াস বা কুম্ভের এখন হয়তো একটা প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা বা সময়টা ভালো না এরকম কিছু একটা চলছে। এখন আপনি যদি ইন্ডিপেন্ডেন্টভাবে থাকেন সেটাই হয়তো আপনার জন্যে মেবি হয়তো বেটার হবে, এবং সেটার কথাই আপনি, সরি ফর দ্য ইন্টারাপশন, সেটার কথাই আপনি ভাবছেন এই মুহূর্তে। সব মিলিয়ে আপনার জুলাই মাস একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, একটুখানি কিন্তু হৃদয় ঘটিত ব্যাপারে কিন্তু আপনি জর্জরিত থাকবেন, বিব্রত থাকবেন, এটা আমার মনে হচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।